একটা সম্ভাবনাময় বাংলাদেশ, যে বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের আন্দোলন থেকে পাকিস্তানের ছাত্র বলছে তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশ, তোমার আমার ঠিকানা বাংলাদেশ বাংলাদেশ। আজকে ইন্ডিয়ায় আন্দোলন হচ্ছে, সেখানে বাংলাদেশকে রেফার করা হচ্ছে। আজকে পৃথিবীর দেশে দেশে এই আন্দোলনের দাবানল যেভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আগামী ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের ধারণাও সারা দুনিয়া আমাদের কাছ থেকে শিখবে ইনশাআল্লাহ। সেরকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় জামাত ইসলামী কাজ করছে। আপনারা জামাত ইসলামীর জন্য দোয়া করবেন। শহীদ পরিবারের প্রতি আহ্বান জানাবো, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে ভুলবো না। এখন যেভাবে স্মরণ করেছি, আগামী দিনও আপনারা আপনাদের পরিবার হিসেবে আমাদেরকে ভাবতে পারেন। আপনাদের পাশে জামাতের যে বাড়িটা আছে, তাকে আপনারা যে কোনো প্রয়োজনে, চিকিৎসার দরকার কিংবা আপনার কোনো অসুবিধা হয়েছে, আপনি খবর দিবেন। যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বা আপনার স্বামী যেভাবে তড়িৎ সাড়া দিত, তার চেয়ে একটু কম সাড়া দেয়, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা এর চেয়ে বেশি সাড়া দিব ইনশাআল্লাহ। আমরা এই মানুষের কল্যাণেই রাজনীতি করি। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের সেবায়, মানুষের কল্যাণ সৃষ্টি করেছি। আমরা যদি ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি, কোরআনিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি, অলওয়েজ আমাদের মনটা থাকে মানবিক। আমরা চেষ্টা করি শুধু এই ঘটনায় না, এমনি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আহত হয়, কিংবা কোনো জায়গায় দুর্ঘটনা হয়, বন্যা হয়, সবার আগে আমরা ছুটে যাই। আমাদের আমির গতকালকে গিয়েছিলেন চিটাগাঙ্গে, কক্সবাজার দিয়ে চিটাগাং ফ্লাইটে আবার ঢাকায় আসার কথা ছিল, কিন্তু ফেনী এবং নোয়াখালীতে বন্যার কথা শুনে রাত্রেই বাস যোগে তিনি সেই জায়গায় চলে গেছেন। আজকে সকালে দেখলাম এতটুকু পানির মধ্যে হাঁটছে। তিনি শুধু মুখের কথায় ইসলামী রাজনীতি করেন না, তার বাস্তব জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের জন্য। সবার আগে চলে গেছেন বন্যার্থীদের পাশে, সবার আগে তিনি চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ। সবার আগে তিনি রাজনৈতিক নেতাদের মধ্যে আবু সাইদের বাড়িতে গেছেন এবং সেখানে গিয়ে তার ফ্যামিলির পাশে তিনি দাঁড়িয়েছেন। এইভাবে রাজশাহীতে তিনি গিয়েছেন, সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনারা তার জন্য এবং জামাত ইসলামের জন্য দোয়া করবেন। এবং আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি দেখলে, আমরাও মানুষ, আমরা ত্রুটির ঊর্ধ্বে না, আপনারা যদি আমাদের কোনো ত্রুটিও দেখেন, তাহলে আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শহীদ পরিবারের প্রতি, যে যেখানে আমরাই বাসায় গিয়ে বারবার তাদের কাছে দোয়া নেওয়া দরকার, তারা দোয়া দেওয়ার জন্য আমাদের এখানে ছুটে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন। সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়ায় অনেক অনেক বড় মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। আর আপনারা জান্নাতে সবার অগ্রগামী থাকবেন আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদেরকে যেন মাফ করে দেন, আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আমরা যেন মানুষের জন্য আরো বেশি কিছু করতে পারি। আপনারা একটু দোয়ার সময় আমাদেরকে একটু স্মরণে রাখবেন।